তো এই ভেলগুলো আপনার যখন গাছ থেকে পেড়ে বাজারে আনা হয় তখনকার থেকে আমাদের শুরু হয় বাজারের আহ, মানে বাজার থেকে ভালোগুলা সংগ্রহ করার। তো আমরা ওইখান থেকে আসলে ভালোগুলা সংগ্রহ করে প্যাকিং হাউসে নিয়ে আমরা প্যাকিং করি। তো এখানে আসলে যখন বাজারে তোলা হয় তখন থেকে আমরা ভালোগুলা বেছে বেছে নিই। দেখেন এখান থেকে আমরা ভালো এগুলা আমরা বাছাই করছি, এখান থেকে আমরা বাছাই করে আবার প্যাকেটিং করব। আসলে আমরা এমন সিস্টেমে প্যাকেট করি জিনিসগুলা যারা বাইরে ইউরোপ কান্ট্রিগুলোতে আমাদের আহ, মালগুলা যেহেতু মানে সই সম্পূর্ণ মানে ভালো থাকে, যাতে মালগুলো ভালো হয়, বায়ারে ভালোভাবে পায় আমাদের, যাতে ভালোভাবে বিক্রি করতে পারে, সেও ব্যবসা করতে পারে, আমরাও ব্যবসার উদ্দেশ্যেই ইয়ে করছি। তো দেখুন আমি আসলে আগে আপনাদেরকে কোয়ালিটিটা দেখালাম, এখন এর কোয়ালিটি দেখাবো। এবং ইভেন্ট আমি সামনে আরো কোয়ালিটির ভিডিওটা আছে সামনে, যদিও এটা ল্যান্ডিং একটু ভিডিও, তবে এটা এই ভিডিও বুঝতে পারবেন যে আমরা আসলে কি ধরনের কোয়ালিটি করে আমরা বিদেশ থেকে বিদেশে রপ্তানি করি। আসলে এই ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আমি আসলে কথা বলার ফাঁকে একটা কথা বলতেছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে অন্তত উপকারের স্বার্থে, আমার উপকার স্বার্থে হলো ইভেন্ট, আমার উপকার হলো আপনারা জানতে পারবেন বাংলাদেশ থেকে আমরা কই কি প্রোডাক্ট কিভাবে পাঠাই, কি আসে বিষয় কোনটা থেকে সংগ্রহ করি, কোন মালগুলো ভালো কোন মালগুলো খারাপ, বা কিভাবে বিষয়গুলো আপনারা জানতে পারবেন কোন দেশটি পালা। তো এগুলো আমরা সুইজারল্যান্ড আর ইতালির জন্য, ইতালি রোম মিলানো দুইটা মানে দুই জায়গায় আমরা পাঠাই। তো এইগুলো আমরা মোট তিন তিন তিনটা ভাইয়ার অলরেডি আমাদের আছে। আমরা তিনটা ভাইয়ের জন্য যেহেতু আমাদের 400 কেজি 500 কেজি বেলের অর্ডার আসে। তো অর্ডারটা আসলে আসে হলো কোয়ালিটি ভাবে। আপনি যত ভালো কোয়ালিটি করবেন ততই আপনার মালের ভালো মাল আপনি ভালো রপ্তানি করতে পারবেন, আপনার মাল ভালো যাবে, আপনি ভালো মাল সংগ্রহ করতে পারলে আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন। তো কার্টন করার সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ কার্টন করাটা হলো সবচাইতে একটা সেন্সিটিভ বিষয়। কারণ বেল জিনিসটা যখন আপনি একটু আহ, একটার সাথে একটা বাজবে বা একটার সাথে একটা 19 থেকে 20 ফেটে যাবে। তো ফেটে গেলে আসলে এই বেলটা ভালো থাকে না, কারণ ফেটে গেলে বেলটা আপনার দেখতে পাঙ্গাস ধরে যায়, বা বাইরের মালটা ভালো পায় না, ফাটা মাল কেউ হয়তো আপনার কিনতে যাবেন না। তো আমি দেখালাম আপনাদেরকে আমরা কিরকম মালগুলো প্যাকেট করলাম। আর প্রথমে আপনাদের কি মালগুলো দেখালাম, ওইখান থেকে বাছাই করার পরে এই মালগুলো আমরা এখান থেকে আনলাম। দেখুন এটা আমাদের একদম ইনটেক, এগুলা রপ্তানির জন্য অলরেডি প্রস্তুত করা মাল আমি আপনাদের জন্য প্যাকেট সহ দেখাচ্ছি। তো আমাদের পাইপ শেষ প্যাকেট করা, কারণ একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে একসাথে ভিডিও করা অসম্ভব হয়ে যায়, যেহেতু ভিডিওটা রানিং হচ্ছে, কেউ বিরক্ত করবেন না। তো এই ফাঁকেও আমি একটা কথা বলতেছি, কথাটা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আবার দেখাচ্ছি আমি যে আসলে এই বিষয়টা মাথায় রেখে আমরা কাজ করার দরকার। কেন না কেন, এই যে আমরা কার্টুন করার সময় আমরা যদি ভালো করে সাজিয়ে যদি কার্টুন না করি, তাহলে মালগুলো হয়তো আমাদের লোডারেরা বা যেভাবে রাখবে এভাবে রাখতে মালগুলো হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের হয়তো আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে, অন্য কোনো ভালো একটা কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ওই পর্যন্তই ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। একবারও একটা কথা বলছি যে আমার চ্যানেলটা আমার ভিডিও দেখেই অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।